গুড মর্নিং গাইস। আজ 24 আগস্ট। আজকে আমরা যাব বালেশ্বর, কালে যাব বালেশ্বরের ফুল ট্যুর, তারপরের দিন যাব পুরী। জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমী আমরা কালকে পুজো দেবো, তারপরের দিন পুরো পুরীতে ট্যুর করবো। তারপর দিন যেটা এখন আছি আমরা শালিমার, শালিমার থেকে ধরবো ট্রেন, যাবো আজকে বালেশ্বর। বালেশ্বরে কোথায়? বালেশ্বরে যাবো আমরা বাগদা বিচে। অনেক সৌন্দর্য, অনেক মজা, অনেক এক্সাইটমেন্ট নিয়ে আজকে শুরু করতে চলেছি এক নতুন ব্লগে। চলো শুরু করি, পুরী ঘুরে আসি, চলো। এই সেই বুড়িবালামের নদী যেখানে ইংরেজদের সঙ্গে বাঘাযতীনের যুদ্ধ হয়েছিল। বেশ অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে এলাম ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। ব্ল্যাকবেরি ইকো রিসর্ট এইদিকে পড়বে সমুদ্র। আমরা যাব খুব তাড়াতাড়ি। এখন আমরা ভেতরে এন্টার করি। এই হলো ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। চলো ছোট করে তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হলো আমাদের একটা রুম, খাওয়া দাওয়ার জায়গা। এটা কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করবো। সাউন্ড সিস্টেম চলছে, দেখতেই পাচ্ছ, কোনো সমস্যা নেই। এটা একটা আমাদের একটা রুম, এখানে একটা রুম 11-12। এটা হলো ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। এখানে একটা খাওয়ার জায়গা, অসাধারণ জায়গা। সকালবেলার ভিউটা এখন দেখে নাও, রাতেরবেলার ভিউ রাতে দেখাবো। সত্যি খুব সুন্দর জায়গা। এবার খাবার টেবিলে ভিডিও হয়তো করতে পারবো না, ফটো আমি দিয়ে দেব। বেশ সুন্দর। এখন আমরা যেতে চলেছি বিচে, চলো। সত্যি ধুবলাগড়ি বিচে জঙ্গলের ভেতর দিয়ে সমুদ্র দেখার মজাই আলাদা। পুরীতেও গিয়েছি, দীঘাতেও গিয়েছি, অনেকবার গিয়েছি, কিন্তু এমন জঙ্গলের ভেতর দিয়ে আপনি কখনোই সমুদ্র দর্শন করতে পারবেন না। খুব সুন্দর মনোরম দৃশ্য, পুরো শান্ত পরিবেশ। দেখুন কত সুন্দর মনোরম দৃশ্য, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। ক্যামেরা বন্দি করা আমার পক্ষে সম্ভব নয়। প্রতিটা জিনিস, এই যে ন্যাচারাল বিউটি, এটা কখনোই আমি ক্যামেরার মধ্যে আনতে পারবো না। তো অবশ্যই আসুন একবার ধুবলাগড়ি বিচে। ধুবলাগড়ি বিচ আর বাগদা বিচ একই বিচ, যেটা ধুবলাগড়ি সেটাই বাগদা বিচ। একটু আগে গেলেই দেখতে পাবে সমুদ্র, খুব সুন্দর। জঙ্গলের ভিতর দিয়ে খুব শান্ত পরিবেশ, ক্যামেরাতে পুরোটা আনা সম্ভব নয়। গ্র্যান্ড ওয়েলকাম টু দ্য ধুবলাগড়ি বিচ। দেখতেই পাচ্ছ, মনে হয় সমুদ্র, যেটার জন্যই এত কষ্ট করে এত দূরে ঘুরতে আসা। হোয়াট এ কোইন্সিডেন্স। একটুও জল নেই, কোথায় চলে গেছে ভগবান জানে। জল কোথায়? কত দূর জল নেই, কি অবস্থা। ওয়েলকাম টু দ্য ধুবলাগড়ি বিচ। পুরো দেখতেই পাচ্ছ সমুদ্র সৈকত। জল কোথায় চলে গেছে, জল কোথায় চলে গেছে, অনেক দূর চলে গেছে জল। অনেক দূর হেঁটে হেঁটে যাওয়া যাবে। আর এটা কথা নয়, কিছুক্ষণ আগে এখানে জল ছিল, জল পুরো আউট অফ নেটওয়ার্ক। কোথায় গেছে জল, কোথায় গেছে জল, ভালো করে দেখো, জলই নেই। ওখানে কত দূর চলে গেছে মানুষ। আমরা যাওয়ার চেষ্টা করবো, অত দূর না যেতে পারলেও মোটামুটি যেতে পারবো, যতটা যেতে পারবো যাবো। এদিকে দেখো, অসাধারণ দৃশ্য, অসাধারণ সৌন্দর্য। পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে আমরা এলাম। আমরা ওই দিক দিয়ে আসলাম স্নান করবো বলে। কিছুক্ষণ আগে ওখানে জল ছিল, কিছুক্ষণ আগে আমি এসে আগে এখানে সমুদ্রে এসেছি। কিছুক্ষণ আগে জল ছিল, জল হারিয়ে গেল। আজকে না হলে কালকে সকালবেলা স্নান করে বেরোবো, সমস্যা কি আছে। চলো একটু ঘুরি, আনন্দ করি। এখানকার সৌন্দর্যগুলো একটা তার মধ্যে একটা দেখা। এই দেখো কত বড় শাঁখ, অসাধারণ ঝিনুক পুরো পড়ে রয়েছে, অসাধারণ। ওয়াও অ্যামেজিং, ওয়াও। শাঁখ পড়ে আছে। জল এখানে ছিল, জল কোথায় চলে গেল, কোথায় চলে গেল। যদি কোনোদিন টাইম পাও অবশ্যই চলে আসো। কলকাতা থেকে খুব বেশি দূরে নয়, চলে আসো। আসলে অসাধারণ সমুদ্র দৃশ্য, অসাধারণ। এই দেখো কতটা শামুক ঝিনুক পড়ে রয়েছে। এই বৃষ্টির মধ্যে ভেবেছিলাম জলে নামতে পারবো না, টাইলস লাগছে। সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর দৃশ্য।
সব সময় তো সমুদ্রে জলই দেখেছি, এখন না সমুদ্র চলে গেল অনেক দূরে, লুকিয়ে গেল আমাদের থেকে। গিয়েছিলাম ওখানে অনেক দূর, হাই দেখো দেখা যাবে না হয়তো, ঠিক আছে ওই নেট ওখানে ওখানে গিয়েছিলাম, মাছ ধরেছি। এই একটা নিজের হাতে, এই একটা, এটা ভোলা ভেটকি, এটা দারুণ ধরেছে। এই দুটো খুব রিস্কে ধরা হয়েছে, খুব রিস্ক, মানে ধরা যাচ্ছিল না, খুব রিস্কে ধরা হয়েছে। গিয়েছিলাম মোবাইলে ক্যামেরা নিয়ে যেতে পারিনি, ওখানে প্রচন্ড জল। এক বেরি ইকো রিসর্ট নাইট ভিজিট, চলো একটু দেখি। খুব সুন্দর লাগছে, দৃশ্য সত্যি অসাধারণ। একটা সামনে বারবিকিউর জন্য আগুন জ্বলছে, বারবিকিউ হবে। আর মদ খোরদের জন্য একটা সুসংবাদ, সত্যি জায়গাটা মদ খাওয়া যায় বেশ ভালো, যারা খায় না তাদের ব্যাপারটা আলাদা। এই দেখো সব চলছে মদ, ঠিক আছে, বেটার জায়গা। এদিকে রান্না চলছে আমাদের জন্য, ইকো রিসর্ট। এখন রাত 11টা, আমরা এখন আছি সমুদ্র পাড়ে। সমুদ্রের জল আগে কোথায় চলে গেছিল, আর এখন জলের আওয়াজ শুনতে পাবে পরিষ্কার। লাল কাঁকড়া পুরো ভর্তি হয়ে গেছে, ভাইরা এসেছিল তো ওটাই আমরা এক্সাইটমেন্টে চলে এসেছি। পুরো সমুদ্রের যে জল এখানে চলে এসেছে, গর্জন শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছ হয়তো। এই যে ওয়াও ওয়াও কি লাগছে, সমুদ্র চলে এসছে। এই যে জল আসছে, জল আসছে, এই যে জল, ওয়াও সেই একটু দেখতে পেলে লাল কাঁকড়া খুব সুন্দর লাগছে। কি বড় কাঁটাটা করছিস, এই তো মারে দেখাই দেখ কে বানি বড় কাঁটাটা। ছুটটা দেখাই করে পড়ে যাবে, ছুটটা দেখো রাত্রিবেলা কামড়াবে। সমুদ্র কোথায় চলে এসেছে, পুরীর ঢেউয়ের মতন পুরো ঢেউ এসে গিয়েছে, ঢেউ চলছে পুরো, লাইটে বোঝা সম্ভব নয়। বাবা এখানে লাইট মারো। হাই যে কাঁকড়া দেখো, হাই দেখো, হাই যে কাঁকড়া ছুটছে, সব হেভি ছুটছে কাঁকড়া দেখো। এটা কি কাঁকড়া, এটা অন্য কাঁকড়া, লাল না, এটা লাল কাঁকড়া না, এটা সাদা কাঁকড়া। কোথাকার জল কোথায় চলে এলো, রাত এখন বাজে 11টা, আমরা আছি বিচে। এই আবার হাই বলছে। জল চলে গেছে, বললো যে 12 ঘন্টা জল থাকে, 12 ঘন্টা জল থাকে না, কিছু করার নেই, শাওয়ার দিয়ে চালাতে হবে। কালকে যাবো, আর সকালে এসেছিলাম, জল কোথায় চলে গেছিল, আবার দেখি জল চলে এসছে, জল আসছে, মানে এখনো আসেনি, কমপ্লিট হয়নি, আসছে জল এসে এখানে চলে আসবে, এখানেই চলে আসবে জল, আসতে জল এখানে চলে আসবে, এখনো আসেনি। এই যে জল ভাব, যত চলে আসবে জল আসছে, বড় বড় ঢেউ আছে, জল আস্তে আস্তে আসছে, খুব তাড়াতাড়ি হয়তো ভরেও যাবে। সত্যি খুব সৌন্দর্য, পুরো হারিয়ে যাওয়া সমুদ্র, আর সত্যি খুব পরিষ্কার বিচ, খুব সুন্দর লাগছে। দেখো আমাদের সব টিমমেটরা সমুদ্রে যখন স্নান করতে নেমেছে, জল আস্তে আস্তে উঠছে, সত্যি খুব সুন্দর লাগছে। ওয়াও, আমাদের জেকে হাই করে দাও, হাই করে দাও। জল আস্তে আস্তে উঠছে, এখন ঢেউটা একটু কম আছে, কিন্তু ঢেউ কালকে রাত্রিবেলা অনেক বেশি ছিল, খুব সুন্দর লাগছে। এখন একটু স্নান করে নেব, ব্যাস তারপর রওনা দেবো আজকেকার ট্রিপে। খুব সুন্দর বিচ,
যখন তখন হারিয়ে যাচ্ছে, যখন তখন চলে আসছে এই সমুদ্র। সত্যি খুব সুন্দর লাগছে, সবাই স্নান করছে। জয়ন্ত দেখো, হাই যে জয়ন্ত, ফটো উঠে দেয়, কই দেখি। ওয়াও কি লাগছে, হেভি ফটো উঠে। সমুদ্রের ঢেউ কতটা আসছে। ভিজে গেলাম রে। বিদায় নেওয়ার সময় হয়ে গেছি ব্ল্যাকবেরি ইকো রিসর্ট থেকে। আজকের দিনের টোটাল যা ট্যুর আছে সেগুলোতে আশা করি খুব ভালো লাগবে তোমাদের। ব্ল্যাকবেরি ইকো রিসর্টে আসলে সত্যি খুব সুন্দর লাগবে। এনাদের আতিথেয়তা সত্যি অনেক ভালো লেগেছে। খাবো না, জোর করে খাওয়াচ্ছে, এমনই ভালো। 5-এর বন্ধু, আমি 4 স্টার দিতেই পারি, সমস্যা নেই। আমার খুব ভালো লেগেছে এখানে। এই আমাদের গাড়ি এসে গিয়েছে, এই গাড়িতে করে যাব আমরা আজকের দিনের ট্যুরে। ব্ল্যাকবেরি ইকো রিসর্টে আসতে চাও তারা, আমি নাম্বার দিয়ে দেবো ক্যাপশনে, কিংবা আইটি কার্ড আছে, কার্ডের নাম্বার দিয়ে দেবো, কার্ড দেখে নেবে।